Yo, what's up thing guys? Guys, তোমরা সবাই আমারে চিনতেই পারছো আমি কে। চিনতে নাও পারো কারণ দীর্ঘ আমি 27 দিন ধরে ভিডিও দিই নাই। তো আবারও এসে বসি তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। আজকে আমরা খেলবো স্পাইডারম্যান গেম 2। তো এটা হচ্ছে একটা 3D ভার্সন। এর আগে যেটা খেলছিলাম সেটা হচ্ছে একটা মডেল ভার্সন ছিল। তো এটা একটু মজার হবে। তো আজকে এই গেম খেলতেছি তো ঠিক আছে, কিন্তু আজকে আমাদের একটা গোল হবে এই গেমটার ভিতরে যতগুলা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলা যাক গেমে। গাইস, গেমে তো এখন আইসা বললাম, তো স্টার্ট করে দেই গেমটাকে। তো স্টার্ট করে দিছি ভাই। এবার সেইভাবে আমি মারতে পারবো, কারণ আগের বার আমি মারতেই পারিনি প্লেয়ারদের। ও ভাই, এখনই শেষ করে ফেললাম মারার আগেই। তো গাইস, আমি যেটা বলতে চাইতেছিলাম, এর আগের বার তো আমাদের 2D আর হচ্ছে একটু 3Dর একটু কম্বিনেশন ছিল। তো এই জন্য একটু সুযোগ সুবিধা ছিল না। তো আমি আগে প্লেয়ারটা আপডেট করে নিই। তো সুযোগ সুবিধা ছিল না, তো এখন আছে আমাদের কাছে। এখন আমি যে কোনো জায়গায় যাই ওদের মারতে পারবো। তো এটার জন্য আমার কাছে একটা সুবিধা পড়ছে, এইভাবে আমি তাড়াতাড়ি মারতে পারবো আর হচ্ছে ওদের ড্যামেজও বেশি পড়বে। তো ওদের মাইরা ফেলতেছি, আমার কাছে আসতেও পারতেছে না। তো স্পাইডারম্যানটার একটু আপডেট করে ফেলছি আর সেকেন্ডের ভিতরে ওদের মাইরা ফেললাম। থার্ড রাউন্ডটা এসে পড়ছে, এখন আবার স্টার্ট করে দিই গেমটাকে। ও ভাই, এই ভাই এই প্লেয়ারটা তো আমি দেখছিলাম, ওই যে একটা প্লেয়ার ছিল যে হলুদ কালারের, যে মারছিল আমাকে স্পাইডারম্যান গেম 1-এ। তো এবার আমার কিছুই মারতে পারতেছে না, প্রথম দিক দিয়ে মাইর খেয়ে যাইতেছে, এবার আমার একটু মারতে পারতেছে না। তো এই ম্যাচটারও শেষ করে ফেললাম। তো এখন এসে পড়ছি আমি চতুর্থ ম্যাচে। তো দেখা যাক এখন কি হয়, ওদেরকে আমি মারতে পারি কিনা। ও ভাই, মাইরা ফেলতেছি। তো আমি এখন কিন্তু অ্যাড দেখতেছি গাইস, আমি তোমাদের বিরক্ত করতে চাই না, তাই অ্যাডগুলো আমি অ্যাডটা দিছি। তো আমি অ্যাড দেখতেছি খালি, আর হচ্ছে এই জন্য আমার টাকাগুলো বাড়তেছে খালি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদেরও মাইরা ফেললাম। তো গাইস, এখন নিজেকে আপডেট করার পালা আসছে। তো আমি নিজেকে এখন আপডেট করব। তো হিরোজের উপরে টিপতে টিপতে এখন আমি আয়রন ম্যান হয়ে যাব। তো আয়রন ম্যানটা আমাকে বাইরে দিতে বলে কেন, তো আমি আপডেট করে নিই 100 টাকা দিয়ে। তো আমার কাছে এখন 550 টাকা আছে। তো বাইরে হয়ে যায় এটা থেকে। ভাই বাইরেও ভাই। ওকে, তো প্লেতে টিপ দিই ভাই, প্লে হয়ে যা। বসের সাথে এখন ফাইট করবো। ও ভাই মর, মর সেকেন্ড। তো আয়রন ম্যান নিয়ে আসছি তোর জন্য, একটু খাতিরদারি করার জন্য। আরে ভাই মরো, আরে ভাই মর, মইরা যা ভাই, এত ভাই লাভ নেই ভাই। ভাই মরতাছি না, কেমনটা লাগে ভাই, মইরা যাও ভাই। এ ভাই মইরা যাইতেছে, হেলথ আর একটু চাইতেছে মনে হইতাছে। এটা কি উপরে, এটা কি হেলথ বার না ওর? মনে হয় তো এটা ওর হেলথ বার। ওইটা মরে গেছে ভাই। ও ভাই, আমার পিছন দিক দিয়ে কে জানি মারতেছে। এই যে ওই গুলিওয়ালা ম্যানটা আমার শুধু মারে, আমার ডিস্টার্ব করে। তো গাইস, এখন আইসা বসি 6 নাম্বার রাউন্ডে। তো দেখা যাক। ওর হাতে তো দেখতে পারতেছি লঞ্চার আছে ভাই, লঞ্চার দিয়ে মারিস না ভাই। এর আগের বার আমার পুরো ফাটাই দিছে। ও ভাই, আমার হেলথ অবস্থা খারাপ বানাই দিতেছে। তোর মারি ভাই, মইরা যায়। ওর পিছন দিক দিয়ে আমার আবার লেজার মারতেছে। আমার হেলথের অবস্থা 12টা বানাই দিতেছে। এলো ভাই, মাইর খা। মাইর খাওয়ার পর ও ভাই এটা ক্রাউচ কর। ও ভাই, অবস্থা তো খারাপ, তাড়াতাড়ি করে মাইরা ফেলতে হবে, নাহলে আমার পুরো শেষ করে ফেলবে। ও ভাই, মাইরা ফেলছি। তো এই ম্যাচটারও আমরা জিতে ফেলছি। তো এখন আমরা আইসা পড়ছি 7 নাম্বার রাউন্ড। তো আমি দেখতে পাচ্ছি সামনে অনেকগুলা গুন্ডা আছে ভাই, এগুলার কেমনে মারমু? এমনি তো আমার অবস্থা 12টা বানাই দিছিল এর আগেরটায়। তো দেখি এবার কি করতে পারি। ও ভাই, ই দিয়ে মারতে হবে আমাকে মনে হয়। এই জাম্প একটা মনে হয় ইউজ করলে মনে হয় সামনে আগায় যায়। তো এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। তোর মেরে ফেলি। এ ভাই মর, মেরে গেছে। ওকে, এই লঞ্চার আলাদায় মারতে হবে, নাহলে আমার 12টা বাজায় দিতেছে এই লঞ্চার আলায়। 6 নাম্বার ম্যাচে আমার 12টা বাজিয়ে দিছে। তো ওরেও মাইরা ফেললাম। ও ভাই, এই ম্যাচটাও শেষ হয়ে গেছে। তো গাইস, এই ম্যাচটা তো শেষ করে ফেললাম। ভাবতেছি আমাদের ক্যারেক্টারটা এখন আপডেট করা যাক। তো আমি ভাবতেছি এখন আমি হাল্ক ক্যারেক্টারটা নিব। তো আমি এখন আয়রন ম্যান থেকে হচ্ছে হাল্কটা নিব, সুইচ করি। তো হালকে তো আমার কাছে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি জানতাম না এটা। এটা কীভাবে মনে হয় আমার দিয়ে দিছে অটোমেটিক। তো আমি আবারও একটু আপডেট করে নিলাম কিছু টাকা দিয়ে। ওইটা কিনাও যাবে কিনা, থাক নিব না। তো এখন আমি স্টার্ট করে দিই। সামনে অনেকগুলো গুন্ডা দেখতে পাচ্ছি, তো ওগুলার মারতে হবে। ও ভাই, আমার উপরে উঠা পড়ছে ভাই। এই কি ভাই, 2টা মিনিট দ্বারা ভাই, 2টা মিনিট একেবারে উড়াই দিব সব কটারে। এই যে উড়াই ফেলতেছে এক একটারে। তো ও ভাই শেষ হয়ে যেতেছে। এতগুলো আইসা আমার সাথে বাঁচতেছিস না ভাই, বাহ। তো ভাই মাইরা ফেলতেছি, মইরা যাও ভাই। এ ভাই, তুই আমার খালি লেজার মারস ক্লিয়ার ভাই, যা মইরা যা ভাই, এত লেজার মাইরা লাভ নাই। তো গাইস, এখন আমরা এসে পড়ছি 9 নাম্বার ম্যাচে। তো দেখা যাক ওই সামনে দুইটাকে মারা যায় কিনা। সামনে দুইটার মারার জন্য আমার 9 নাম্বার ম্যাচে আসা লাগছে ভাই। ও ভাই, পিছনে তো আমার এম করে রাখছে ভাই, লকেট লঞ্চার দিয়ে। ও ভাই, আমার তো উড়াই দিল ভাই। আমার ক্যারেক্টার লড়ে নাই কিছুক্ষণের জন্য, কি জানি করে ফেলছিল। তো এই লকেট লঞ্চার ম্যানের থেকে বাচ্চা থাকতে হবে। ফার্স্ট গেমে তো আমার কিছুই করতে পারি নাই, কিন্তু এই সেকেন্ড যে স্পাইডারম্যান গেমটা আছে এটাতে আমার উড়াই ফেলতেছে আমার এই লকেট লঞ্চার ম্যানে। তো ওরে মাইরা ফেলি আগে, ক্লিয়ার দিই। ক্লিয়ার দেওয়ার পর ওগুলারে মারি, এই বিচ্ছুগুলার মেরে ফেলে। বিচ্ছু ভাই মর ভাই। এই যে হলুদ কালারের ম্যানটায় বসছে, যাও ভাই মরে গেছো, এখন আর কিছু করতে পারবো না। এ ভাই, এদিকে সামনে পুলিশ ভাই, পুলিশ কেন মারে ভাই? ওদের জন্য আমি কাজ করতেছি, ওদের জন্য আমি গুন্ডাগুলার মারতাছি, ওদের ডিউটিটা কম হয় আর ওরাই আমার মারে, বাহ।
তো গাইস আমি বসের সাথে ফাইট করতে গেছিলাম, কিন্তু এই ধুমধাম মারামারি করার পরও আমারে মাইরা ফেলছে। তো আমি উড়াধুরা মারছি, তো আমার চিপায় ফেলায় যেভাবে মারছে গাইস তোমরা তো দেখতেই পারতাছো। আমার উড়াধুরা মারতাছে শুধু, এই যে আমার সামনেও আগাইতে দিতেছে না। তো গাইস তোমরা তো দেখতেই পারলা কি হলো আমার সাথে। তো আমি এবার হালকে একটু আপডেট করে নিই, এটা আমার ভুল ছিল। তো এবার আমি আপডেট করে নিব। তো আপডেট করে নিলাম, তো এখন দেখিয়ে মারতে পারি কিনা এটারে। এই বসটা খতরনাক ছিল না, ওর চাঙ্গু পাঙ্গুগুলো অনেক খতরনাক ছিল গাইস। তো দেখি এবার মারতে পারি না, এবার মনে হয় আমার এটা কিক মারবে। ও ভাই এর কি মারলো, পাঞ্চ মারলো, জমিনে মারলো, আমার কি জন্য লাগলো বুঝলাম না। এটা কি ইম্প্যাক্টটা মনে হয় আমার লাগছে। তোর মারিয়ে ভাই মর, তোর আগে ক্লিয়ার দিয়ে নেবো। তো আগে ভুল করছিলাম তোর চিপাই নিয়ে, তো এখন খোলা রাস্তায় মারবো দ্বারা। এখন খোলা রাস্তাটায় মেরালে এ দ্বারা তোরে পরে পিটাই। আগে ওই লঞ্চার ম্যানটারে আগে পিটাইতে হবে, লঞ্চার ম্যানটা আমার 12টা বাজায় দেয় প্রত্যেকবার। এই ল ভাই মাইর খা। ওকে মরে গেছে, এই যে ওরে মেরে ফেলি, ক্লিয়ার ডাউন। ওকে বুম, একেবারে মর ভাই, মরে গেছে। ওকে এবার কে আসতেছে, মারি যাই ভাই, মর ভাই, মরা যা ভাই, বাইচা দেখা লাভ নেই ভাই, মরা যা, একটু পরেও মরে যাবি ভাই। দেখ ভাই তোরা এখন ক্লিয়ার হয়ে গেছোস। তো গাইস তোমরা ওইটা উপরে দেখতেই পাতাছো, এটা কি দেখা যাইতেছে, নিউ ম্যান নিতে পারবো মনে হয়, ডেডপুল মনে হয় এটা। তো স্টার্ট করে দিয়ে আর 2 ম্যাচ পর মনে হয় নিতে পারবো। ও ভাই তো ওদের মাইরা ফেলি তাদেরকে ভাই, মর ভাই, ডেডপুল নিবো আমি। ওকে দেখি ভাই মরা যা। এই কন্ট্রোল করা অনেক কঠিন এই হাল্করে, এর আগের বারও হাল্করে কঠিন করা হয়েছে, আর এখানে হচ্ছে কঠিন করে ফেলছে হাল্করে কন্ট্রোল করা। তো এটা শরীরটার জন্য অবস্থা খারাপ হয়ে যায়, এটা কন্ট্রোল করা যায় না। ফিনিশ করে দিলাম। তো গাইস এখন আমরা এসে পড়ছি 12 নম্বর ম্যাচে। তো সামনে কয়টা চাঙ্গু বাঙ্গু দেখতে পাচ্ছি, সমস্যা নাই, আর একটা ম্যাচ পরেই আমরা ডেডপুল নিতে পারবো। এটা থেকে আর সুখবর কি থাকতে পারে, আমাদের চ্যালেঞ্জ ছিল তাড়াতাড়ি করে হচ্ছে যে কটা ক্যারেক্টার আছে সব কটা ইউজ করা। তো ওদের মারা ফেলি ভাই, মরে যা ভাই, তাড়াতাড়ি মরে যা, তাড়াতাড়ি আমার ডেডপুল নিতে হইব, তাড়াতাড়ি মরে যান ভাই। ওকে বড় ভাইগুলো মরে যেতেছে, আমি ছোট ভাই যা, আমি মাইনা নিলাম, আমি ছোট ভাই। এলো ভাই মরো না ভাই, আমার রকেট লঞ্চার ম্যান্ডারের যে মারতে মন চাই ভাই, তুই যদি সারাদিনের জন্য পাইতাম আমি উড়াই ফেলতাম ধরে ভাই। এই হাল্ক দিয়া হোক বা ডেডপুল দিয়ে আমার মনে হয় পরের বার ডেডপুলটা পায়া নি ভাই তারা। ও ভাই মর যা, এই যে মরতাছে। ওকে শেষ হয়ে গেল, এখনো মনে হয় আর কয়েকজন আছে, তো কোথায় দেখতে পারতাছি না। একটু কভারে যাই, ওই কভারে গেলাম। ওকে এটা ক্লাস করতে হইলো, তাহলে আমার উড়াই দিত, আমার হেলথ মনে হয় নাই ভালো। এই ল 2টা আসারই তুই মরে গেছোস। তো গাইস এখন আমরা এসে পড়ছি 13 নম্বর ম্যাচে। আমার কাছে মনে হইতেছে যে ডেডপুলটা নেওয়া যাবে আবার নেওয়া যাবে না, কারণ হচ্ছে এর আগের ম্যাচে হচ্ছে যখন আমি হাল্কটা নিতে চাইছিলাম তখন কিন্তু আমার কোনো অপশন দেয় নাই যে হাল্কটা নেওয়া যাবে। তো একটু পরেই বোঝা যাবে এই ম্যাচটা খেলার পরই দেখি। তো এটির মাইরা ফেলি বিচ্ছু গ্যাংগুলারে, তোদের বসটা নিয়ে আয় ভাই। একটু পরে তো একটা বসও আসবে মনে হইতেছে আমার কাছে, সামনে একটা বস দেখছিলাম। তো দেখি ওই বসের আগে যদি আমি ডেডপুলটা নিতে পারি তাহলে তো ভালোই হয়ে যাবে। তো ডেডপুলটা আমি একটু আপডেট করে ফেলবো, হাল্করে তো আপডেট করাই আছে, আর হাল্করে আর আপডেট করবো না, শুধু শুধু টাকা নষ্ট করবো না। তো এটা মেরে ফেলি ভাই, মর বিচ্ছু। ওকে তো আরেকটা ম্যাচে আইসা বললাম, এটা হচ্ছে বসের সাথে এখন আমরা ম্যাচ খেলবো। তো দেখা যাক বসটা কি মারতে পারি কিনা। বসটা তো মনে হইতেছে পাওয়ারফুল, আবার মোটুও মনে হইতেছে, জানি না কি হবে। ও মাই গড এটা কি মারলো ভাই, এটা পাঞ্চি তো আমার উড়াই দিল ভাই। ওকে আমি একটা মুভ করতে পারি মনে হয়, এই নিচের বাটনটা টিপ দিলে মনে হয় একটা মুভ হয়। ওই মুভটা হইতেছে না, আমি বুঝতেছি না কেন, হঠাৎ করে হয়েছিল আবার হইলো না। এই যে হইতেছে, ওকে হইতেছে, ওই বাটনটা চলতেছে, তাহলে ওরা মেরে ফেলে আগে ক্লিয়ারটা দিয়ালে, নাহলে ওই যে আমার বিচ্ছু গ্যাংগুলো আবারও মেরে ফেলবো। এলো তো ওই শিট 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 শিট, ও শিট, ওকে বেঁচে গেছি। ওকে এবার ওরে মারমো। ওকে একটা পাঞ্চ খাইলো, এই ল তুইও খা, তুই মেরে গেছিস। ওকে ফিনিশ, ফিনিশ দেওয়া শেষ, তোরে একটু মেরে তারা তারা তারা। তো ভাই তুই বাচ্চা রেছিস কেমন ভাই, তোরে দিয়ে এত মার মারতাছি ভাই, রকেট লঞ্চার ম্যান কি খায় ভাই, এতই খেললি পাওয়ারফুল কেন তুই, এই বিচ্ছু গ্যাংগুলো তো কোনো পাওয়ারফুলই না, আর তুই এত কেন পাওয়ারফুল। তো গাইস এখন আমরা এসে পড়লাম 16 নম্বর ম্যাচে। তো দেখা যাক আমি কি ডেডপুলটা পাইছি কিনা। তো আমি চেক করছিলাম, তো ডেডপুলটা আমি এখনও পাই নাই। তো আর একটু পরে যা মনে হয় দিবে, 2-3 ম্যাচ পর। তো এই ম্যাচটা শেষ করি, আর সামনে দেখতেছি হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা আছে। তো আমার এই দিকে মারামারি করতেছে আর তোমাদের সাথে আমি কথা বলতেছি। ওকে এটার মেরে ফেলে ক্লিয়ার দিই, মরে নেয় এখনও, আবারও ক্লিয়ার দিতে হবে ওদের। এই যে পুলিশ আলায় আইছে, তোদের আমি সাহায্য করি আর তোরাই আমারে মারস ভাই, বা এই গুন্ডাগুলার মারতে আমি সাহায্য করতেছি, তারপরে তোরা এমন করস, তোরা উড়াই দিলাম, সমস্যা নেই। আরও যত পুলিশ আছে নিয়ে আয় ভাই, হালকের সাথে পারবি না। তারপরে যে আমরা নিব ডেডপুল, ডেডপুলের সাথে তো আরও পারবি না ভাই। এলো উড়াই দিতেছি সব কয়টারে, ওকে উড়ে নিতেছে এক একজন।
তো মরে গেল। আর দুইজন আছে। আমার হেলথের অবস্থা পুরো 12টা বানাই দিতেছে এখন। এখন যেভাবে ডেডপুলটা নেওয়া লাগবে মারতেছে আস্তে আস্তে। ওকে, এই যে ওরা একটা ফিনিশ মুভ দিই, এই মারতে পারি কিনা। ওকে, তো শেষ করে ফেললাম। তো গাইস আমি মনে হয় ডেডপুল পাইছি, তো আমার চেক কত হবে। ডেডপুলটা পাইলে তো ভালোই হইতো। তো হিউজের উপরে টিপ দিয়ে দেখি, ডেডপুল পাইলে তো দেখতেই পারবো এখন। তো হিউজের উপরে টিপ দিলাম। ওকে, এটা কি ভাই, ডেডপুল পাইছি। ও ভাই, আপডেট করা লাগবে। আমার কাছে 2600 টাকা আছে, যত টাকা আপডেট করা তত করলাম। তো 100 টাকা দিয়ে আপডেট করলাম, ঠিক আছে। আর 3টাই পাইছি, তো এটারও আপডেট করে ফেলি। ওকে, তারপরে আর কি আছে 500 টাকা, তারপরে আর কি আছে 800 টাকা। 800 টাকা দিয়ে আপডেট করে ফেলাম। আর কিছু আপডেট করা যাবে কিনা সামনে, ভাই দাম তো অনেক বেশি, 1800 টাকা। তো থাক, যতটুকু আপডেট করছি ততটুকুতে খুশি থাকি। তো এগুলো মাইরা ফেলি। ও ভাই ডেডপুল, ও সেই করে মারতেছে ভাই। ও ভাই, ওর চাকুগুলা কি ভাই, এত চিকন চাকু দিয়ে কীভাবে উড়াই ফেলতেছে। হালকো পারে না এরকমভাবে মারতে। ও ভাই মাইরা ফেলতেছে। ওকে, মাইরা ফেলছে। এখন আবার কই যাবে। ও শিট, ওই মারতাছে, রকেট লঞ্চার মারতাছে। কিন্তু ডেডপুল নিয়ে আমার হচ্ছে লড়ালড়ি করা অনেক সহজ হয়ে গেছে, মুভমেন্টটা অনেক সহজ। ডেডপুল অনেক স্মুথভাবে চলাচল করে। আর হাল্ক চলে হচ্ছে অনেক, কি বলবো, মনে হয় কি একটা বিল্ডিং চলতেছে এইভাবে। তো দেখি আর কোনো ক্যারেক্টার আছে, ওই যে মারতাছে আমার এই লবাই মাইটা। ওকে, তুইও মাই খেয়ে যা। ওকে, এই ম্যাচটাও শেষ করে ফেললাম। তো গাইস এখন আমরা এসে বসে 18 নম্বর ম্যাচে। তো দেখা যাক এটার মারতে পারি কিনা। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এই গেমে ডিসিরও ক্যারেক্টার আছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকাও নাকি নেওয়া যাবে একটু পরে মনে হয়। তো এই আমি কি খেলবো ডেডপুল দিয়ে, কারণ ডেডপুল দিয়ে হচ্ছে কন্ট্রোল করা অনেক সহজ। স্পাইডারম্যান, আয়রনম্যান, হাল্ক, যত ক্যারেক্টার আছে সব কিছুর থেকে ডেডপুল অনেক সহজ লাগছে আমার কাছে। তো আমি ডেডপুল দিয়ে খেলবো। তো আরেক ম্যাচ আইসা করলাম কথা বলতে বলতে। তো মারতে থাকি ওদেরকে। ভাই মর ভাই। ভাই এটার লাগে না কেন, এটার লাঠিটা দিয়ে রাখলে কভারে তো লাগেই না, একটু ড্যামেজ লাগে না। তো এবার মনে হয় লাগতে পারে। তো আমি আরেকটা মুভ ইউজ করলাম। ভাই এই মুভটা তো সেই ছিল ভাই, একেবারে এক সে মাইরা ফেলছে। ওকে, ওরা মাইরা ফেলে ভাই মর। ওকে, ও মরে গেছে। তো ওরা একটা ক্লিয়ার দিয়ে দিই। ভাই আমার তো হেলথই নাই, একটুখানি হেলথ আছে আমার। আমার কভার নিয়ে খেলতে হইব, কভার না নিয়ে খেলে হইব না। ওই যে আমার রকেট দিয়ে মাথাছে, কভার নিয়ে একটু কভারে যাই। কভার যাই, এই শিরে, ও শিরে। ওকে বাচ্ছি, বাচ্চার পর আবার একটু কভারে যাই। এলো ভাই, এলো ভাই মর ভাই, মইরা যাও। কি মইরা গেছে। তো কভার নিয়ে খেলতে হয়েছে, নাহলে একটু পরে আমি মরে যেতাম। তো এখন এসে করছি একটা বসের সাথে। তো এখন বসের সাথে ফাইট করবো। তো ফাইট করার আগে আমি একটু আপডেট করে নিই আমারে। তো এই মুভটা এটা কিনে নিলাম 1800 টাকা দিয়ে। আমার কাছে এখন 400 টাকা আছে। তো দেখি এখন বসের সাথে ফাইট করতে পারি কিনা। তো প্লেতে টিপে ওকে। ও ভাই এখন আমার একটা মুভ মারবো, ওই শিরে লাগেই না। ও ভাই, এটা তো হালকের লাগতো, কিন্তু ডেডপুলে লাগেই না। এটা ডেডপুলের নামেই ডেড আছে, তো লাগে না। তো এটার মনে হয় কোনো একটা ডেড, একটা কি হতে পারে, একটা মুভ হইতে পারে। তারপর পারে নাই। ওকে, ওরে মেরে ফেলি। ও ভাই আবার ওই মুভটা মারতেছে, একটু বাইচা থাকতে হইব, কভারে থাকতে হইব। এ ভাই অ্যাটাক করি, অ্যাটাক করে আবার দূরে যাবো। ওকে, আরেকটুখানি আছে। আমারও হেলথের 12টা বাজাই দিছে, হেলথের অবস্থা খারাপ। ও ভাই বিচ্ছু গ্যাংগুলাই লইছে, এই যে বিচ্ছু গ্যাংগুলাই মারতে ওই যে মারতেছি। মর ভাই, মইরা গেছে। ওকে, এবার দেখি এদিকে কি আছে। ওই ভাই না না, মারিস না ভাই, এলো তুই মাইরা। ওকে, আমার হেলথের অবস্থা খারাপ হয়ে রয়েছে। এই শিট শিট, কভারে যাই, কভারে যেতে দেবো। ওকে, কভারে আসলাম। ওকে, ডেডপুল নিয়ে আর সহজেই কভারে যাওয়া যায়। কি করা যায় এখন, যাবো নাকি পরে যাবো, ওই গাড়ির পিছনে যাই। ওটা না কভারে আসি। ওকে, যা মারতে পারে না। ওকে, এখন মেরে ফেলি। ওকে, উড়াই দিলাম। এই ম্যাচটাও শেষ গাইস। তো গাইস আমরা এসে পড়ছি এখন 21 নম্বর ম্যাচে। তো গাইস আমার কাছে 20 নম্বর ম্যাচটা সেই মজা লাগলো। ওদেরকে যেভাবে আমি মারলাম আর বসটাই যেভাবে মারলাম, তো এই বিচ্ছু গ্যাংগুলো মেরে ফেলি। আর ভাই ডেডপুল এখন যেই ভালো করে মারতেছে, মুভগুলা যে সুন্দর করে ইউজ করতেছে ভাই, এগুলো দেখলে সেই লাগতেছে ভাই, মুভগুলো সেই লাগে। ওগুলা মেরে ফেলছি। ওকে, এটারে মারা বাকি। তুই মাই খায়। ওকে, তুই মাই খা, মাই খেয়ে গেছে। ওকে, এটারে মারছি। ওই যে পুলিশ আলা আইছে, পুলিশ আলা একটা ক্রাউস দিয়া যায়, যেন আমার গুলি না মারতে পারে। ফিনিশ দিয়ে দিতেছি। তো মনে হয় শেষ ক্যারেক্টার ছিল। তো গাইস এখন আইসা পড়ছি আমরা 22 নম্বর ম্যাচে। তো দেখা যাক ওদের মারতে পারি কিনা। এই যে বিচ্ছুগুলো আছে, কতগুলা বিচ্ছু, এই যে ফাইটার নিয়ে এসে। ভাই তোরা আসুস কোন জায়গা থেকে ভাই? এটা মনে হয় স্পাইডারম্যান 3তেই বোঝা যাবে যে ওরা কোন জায়গা থেকে আসে, ওরা কারা। তো স্পাইডারম্যান 2তে হালকা একটু রহস্য আসছে, আর স্পাইডারম্যান 1-এ তো কোনো রহস্যই ছিল না। গাইস বলতে বলতে 23 নম্বর ম্যাচে চলে আসলাম। তো আমি ভাবতেছি ডেডপুলটারে আর একটু আপডেট করে ফেলি। 1500 টাকা আছে, 1500 টাকা দিয়ে একটা কিনে ফেললাম। কি এটা, এটা মুভ কিনলাম, শকিং ট্রেন।
এই মুভটা দিয়ে কি করা যায় পরে যা বুঝে যাবে। তো এদিক থেকে বাইরে হয়ে এখন প্লেতে টিপতে ভাই, প্লেতে টিপতে ওকে স্টার্ট করে দিলাম। ও ভাই এটা কি মারলো ভাই, এ মুভ নাকি অন্য কিছু ভাই, এই মুভটা কিনা কত সেই হয়ে গেল ভাই। ভাই এটা কি মুভ মারলো, কিন্তু মুভের বাটনগুলো বাড়ে নাই, যেটা ছিল 4টা ছিল 4টাই আছে, কমও হয় নাই বেশিও হয় নাই। তো মনে হয় মুভগুলো মনে হয় আরও বেশি আপডেট হয়েছে, পাওয়ারফুল হয়েছে। তো এই প্যান্ডারে মারিয়েছে, এই ম্যান্ডায় 12টা বাজে আমার, কিন্তু এবার বাঁচাতে পারে না, কারণ হচ্ছে আমার কাছে ডেডপুল আছে, হাল্ক থাকার সময় অনেক বাঁচিয়েছে। তো বলতে বলতে এই ম্যাচটারও শেষ করে ফেললাম গাইস। তো গাইস এখন এসে বসছি আমরা 24 নম্বর ম্যাচে, আর একটা ম্যাচ পরই আমরা বসের সাথে ফাইট করতে পারবো ডেডপুল নিয়ে। তো বোঝা যাবে ডেডপুলের সাথে কি ফাইট করা যায়। তো এর আগের ম্যাচে তো কোনো বসের সাথে ফাইট করা হয়নি ডেডপুল নিয়ে। তো দেখি আরে কি ভাই মারতে পারি কিনা। আল্লাহ ভাই মর, বিচ্ছুগুলো ক্লিয়ার দেওয়ার পর যদি আমার একটু আপডেট করার টাকা দিত তাহলে তো আমি আপডেট করে ফেলতাম ডেডপুলটারে। মারিয়ে ভাই মরেও না, এগুলা কিরকম লাগে বিচ্ছু পার্টিগুলো আইসে। তো আমার ডেডপুলের একটা ম্যাচ দিলাম, এটা মুভ ছিল ভাই, ম্যাচ কি বলি। ঠিক আছে এই যে রকেট লঞ্চার ম্যান আইসে, তুই আমার মারতেও পারবি না ভাই, তোরা আমি মাত্র 4টা মুভে মেরা ফেলছি। তো গাইস এখন আইসা বললাম সেই ঐতিহাসিক ম্যাচে। ঐতিহাসিক মানে হচ্ছে বসের সাথে ফাইট করবো ডেডপুলের সাথে, দেখা যাক কে পারে ভালো। ও ভাই বসটা কি মেয়ে বস, কিন্তু পাওয়ারফুল তো ছেলের থেকেও বেশি, বুঝতে পারলাম না এত পাওয়ার কেন ভাই। ভাই উড়ায় ফেলতেছে আমার ভাই, ও ভাই আমার অবস্থা তো খারাপ করে ফেলতেছে না। একটু কভারে থাকতে, কভারে যাই, আমার অবস্থা 12টা বাজে দিব, কয়েকটা মুভ মাইরা তারপর কভারে যেতে দিব। ওকে ওকে বাচ্চা থাকতে হইবে, নাহলে আমার 12টা বাজে দিব, নাহলে ওই যে বসের মতো রিটায়ার মারতে হইবে আবার। একটু দূরে যাই, একটু দূরে যাই, একটু দূরে যাই। ওকে 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 আমার হেলথ নাই ভাই, ভাই একটু কভারে যা ভাই প্লিজ। ওকে আমার যাইতেও দিতেছে না, আমি যে যাম তারপরে যাইতে পারতাছি না। ওকে ওকে এবার যাইতে পারবো না, একটু ফাঁক পেয়েছি। ওকে ওকে যাই কভারে, ওকে ক্রাউচ করতে করতে অন্যদিকে যাই যেন আমার না ধরতে পারে। ওকে ওকে ভাই আমার হেলথ নাই ভাই, মারিস না ভাই, মারিস না ভাই। ও শিট, ও তো ভাইও লাগে না আমার, তো কি লাগবো ভাই। ও শিট, তো মাইরা ফেলছি ওরে, অনেক খতরনাক একটা বস ছিল। তো গাইস এখন মনে হয় আমি ক্যাপ্টেন আমেরিকা ম্যানটা যেটা আছে ওইটা মনে হয় আমি নিতে পারবো। তো হিরোতে ঢুকা দেখলেই বুঝতে পারবো যে ক্যাপ্টেন আমেরিকান ম্যানটা পাইছি কিনা। তো আমি ক্যাপ্টেন আমেরিকান ম্যানটা একবার ইউজ করব, কারণ হচ্ছে আমার কাছে ডেডপুলটা সেই লাগছে। ডেডপুলের থেকে মজার একটা ক্যারেক্টার আমি দেখি নেই ভাই, তো আমি ডেডপুলটা ইউজ করব, এই একটা ম্যাচই খেলবো ওর সাথে। তো দেখি ক্যাপ্টেন আমেরিকার কিরকম মুভ আছে। আর আজকে আমাদের গোল ছিল হচ্ছে সবগুলা যে মেন ক্যারেক্টারগুলো ছিল ওগুলা দিয়ে খেলা। তো এটাই হচ্ছে আমাদের গেমের শেষ ক্যারেক্টার, এই শেষ ক্যারেক্টার দিয়ে খেলা আজকে শেষ করে ফেলবো। তো ওরে মারে ফেলে, ভাই মর ভাই, মরে গেছে ওকে। তো ওরে মারি ভাই, শিল্ড দিয়ে তো ফাড়াই ফেলতেছে ভাই। তো বলতে বলতে এই ম্যাচটা শেষ হয়ে গেল। তো গাইস দেখতে দেখতে আমরা সব কটা ক্যারেক্টারই ইউজ করে ফেললাম, আর আমাদের গেম প্লেটা এই জায়গায় শেষ করি। তো আমার কাছে তোমরা যদি বলো কোন ক্যারেক্টারটা পছন্দ হয়েছে, তো আমার কাছে ভালো লাগছে হচ্ছে ডেডপুল, কারণ ডেডপুলের